ফিরতেছি এমন হতে পারে আমার কাছে আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারে, তাইলে এই মরণটা হবে অপবিত্র অবস্থায়। এই জন্য আমার নবী বলে পবিত্র অবস্থায় ঘুমায়া থাকলেও ইবাদত হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য পবিত্র থাকবেন আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমারে মরণ দিলে তুমি পবিত্র অবস্থায় মরণ দিও, আমারে মরণ দিলে উযু অবস্থায় মরণ দিও, আমারে মরণ দিলে তুমি স্বপ্নে নবীর দিদার দিয়া মরণ দিও। তোমার দেশে যায় কত আশেকান, এও দম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যায় কত আশেকান, এও দম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে আমি দেশেতে তোমার। দেখা ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কেঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী বলেন, উম্মত ও সাহাবায়ে কেরাম, 2 নম্বর কবরে আযাব হয় কেন জানুনি? ওই কবরের মানুষটা চুগলখুরি করত, এক জায়গার কথা আরেক জায়গা লাগাইতো। এই মানুষ বাগবাড়িতে নাই, আরো জোরে কোন নাই? বাগবাড়িতে আছে না নাই? এই জন্য যারা হাসতে হাসতে একজনের কথা আরেকজনের কাছে লাগায়, ওই সমস্ত মুনাফিকদের জন্যই কবরের ভিতরে আযাব হইতেছে। এবার নবীকে সাহাবায়ে কেরাম বলে, নবী গো তাইলে এই আযাবের সাথে গাছের সম্পর্ক কি? আল্লাহর হাবিব বলেন, এ সাহাবায়ে কেরাম, আমি যে গাছের ডালগুলা লাগাইলাম, গাছের ডালগুলা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, ডালগুলো আমার আল্লাহর জিকির করবে। এই জিকিরের উসিলায় এই 2টা কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্য সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। বাগবাড়ি গুরুস্থানের মধ্যে দাফন করার পরে 4 কোণায় 4টা ডাল নিয়ে, 4 কোণায় 4টা ডাল নিয়ে বসে কি বসে না?
চার কোনা সাইডটা ডাল নিয়ে বৈশা চার কুল করে এক জায়গায় সূরা কাফিরুন, আরেক জায়গায় সূরা ইখলাস, আরেক জায়গায় সূরা ফালাক, আরেক জায়গায় সূরা নাস, চার কুল কইরা সুন্দর করে গাছটা লাগায়া দেয়। এই গাছগুলো আমার নবী লাগাইছে। ও যুবকের দল, এই হলো নবীর কাহিনী। একটু নবী সামনে গেল। একদিন নবী গুরুস্থানের মধ্যে গেলেন। গুরুস্থানের মধ্যে যাইয়া যেই কবরটা দেখে, এই কবরটা দেখে আমার নবী আনন্দিত। সুবহানাল্লাহ কন্যা কি লেখা? যতগুলা কবর দেখেছে সবগুলা কবর দেখা দেখে আনন্দিত। আমার নবী আনন্দে উদ্বেলিত। এখন আমার নবীর আনন্দ দেখলে সাহাবায়ে কেরাম মনের মধ্যে শান্তি খুঁজে পায়। সাহাবায়ে কেরাম দেখতেছেন আমার নবী হাসতেছে। এবার সাহাবীরা বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন এমন ভাবে হাসতেছেন গুরুস্থানের কবর দেখা দেখা? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, সাহাবীরা, গুরুস্থানের মধ্যে আইসা আমি কেন হাসতেছি জানোনি? আমি নবী তাকায়া দেখতেছি গুরুস্থানের ভিতরে প্রত্যেকটা মাইয়েতের, প্রত্যেকটা মরা মানুষের নিচের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার সব দেখলেন। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ। নবী দেখলেন সব কবরের ভিতরে আমার আল্লাহ বডির নিচে সুন্দর করে গালিচা বিছায়া দিয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। আমার নবীর সেই ক্ষমতা আছে কি আছে না? আল্লাহ বলেন, ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, আবার কবর ভিতরে যারা আছে এরা জীবিত মানুষের সঙ্গে কথা বলতে পারে না। এরা বড় অসহায় হইয়া কবরের মধ্যে পড়ে আছে রে বাবা। এ আমার বাবা, ও বাগবাড়ির বাবা, আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমি দেখলাম সব কবরের মাইয়েতের নিচে জান্নাতের গালিচা। এবার আমার নবী একটু সামনে গেলেন। সামনে যাইয়া দেখেন আমার নবী, আপনার নবী সামনে যাইয়া দেখেন আর একটা কবর। ওই কবরটা দেখা আমার নবীর চোখের পানি মুবারক থামায়া রাখতে পারে নাই। সাহাবীরা বলে, নবী গো, আপনি এই সব কবর দেখে হাসলেন, আপনার চেহারার মধ্যে আনন্দ, কিন্তু একটা কবর দেখে আপনি কেন কান্না শুরু করলেন? আমার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না গো। সাহাবায়ে কেরাম, আমারে তোমরা প্রশ্ন করো না আমি কেন চোখের পানি ফালাইয়া কান্দি। তোমরা একটা কাজ করো, বাজারের মধ্যে যাইয়া এলান করো। আল্লাহু আকবার কয় না রে? বাজারের মধ্যে যাইয়া এলান করো, আজকে বাগবাড়ি গুরুস্থানে আমরা গরু ঢুকিয়া ঘাস খাইতেছে, বাগবাড়ি গুরুস্থানে ছাগল ঢুকিয়া ঘাস খাইতেছে। দেখবেন গরু অনেক সময় ঘাস খাওয়ার সময় হঠাৎ করে কানটা পাইতা দাঁড়ায় থাকে। দেখবেন কিছুক্ষণ পরে লাঠি ছোটা লইয়া দড়ি ছিঁড়া দৌড় মারে। কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা দেখছেন এমন চিত্র? অনেক সময় দেখবেন গুরুস্থানে গরুটা ঘাস খাইতেছে, এইভাবে কানটা পাইতা দাঁড়ায় থাকে, হঠাৎ করে রশি ছিঁড়া দৌড় মারে। কারণ কোরআন হাদিস শরীফের মধ্যে এসেছে কবরের আযাব ওই গরু, ছাগল, চতুষ্পদ জন্তুরা তারা দেখতে পারে। তারা যখন আওয়াজটা ভয়ঙ্কর ভাবে শুনে তখন তারা কবরস্থান থেকে রশি ছিঁড়া উঠে দৌড় মারে। একমাত্র মানুষ শুনতে পারে না, জিন শুনতে পারে না। কেন? কই মানুষের হিসাব হবে। জিন শুনতে পারে না, কই কেন? কই জিনের হিসাব হবে। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যদি শুনতো কি হতো? কই তাদের কানের পর্দা ফেটে সেখানে মারা যেত। বৃষ্টি হয় কি হয় না? চেয়ারম্যান সাহেব, বৃষ্টি হয়, ঘরের তুলি দিয়া পানি পড়লে তুলিটা বন্ধ করে দেয় যাতে পানি না পড়ে। আর বাগবাড়ির গুরুস্থানে বৃষ্টির পানি পড়তে পড়তে কবর, গলা পর্যন্ত কবর, পানি দিয়ে হাড্ডিগুলো ভাসতেছে। আপনার বাবা হাড্ডিতে ভাসতেছে, আপনার বাবার হাড্ডি পানিতে ভাসতেছে, আপনার মায়ের হাড্ডি পানিতে ভাসতেছে, আপনার ভাইয়ের হাড্ডি পানিতে ভাসতেছে। বিগত চেয়ারম্যান সাহেব ওই কবরেই তো পড়ে আছেন, সেখানেও পানি আছে না নাই? বৃষ্টির পানি ঢুকতেছে, কিন্তু পানি সেচা দেওয়ার কোনো সুযোগ কি আছে? তারা কি তাদের কষ্টের কথা বলতে পারে? পারে না। তাইলে ওই অবস্থা আমাদেরও হবে কি হবে না? আরো জোরে কোন হবে কি হবে না? এই জন্য আবার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
সব কবর আপনি দেখে দেখে হাসলেন, এই কবরটা দেখে কেন আপনি কাঁদলেন? সবাই আমার সাথে টান দিয়েছেন, বন্ধুরা রে ও আমার যুবক ভাইয়েরা, ও বাগবাড়ির সুন্নি ভাইয়েরা রে, ওই আমার মাধবপুরের বাবারা, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় সাহাবীরা তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে মাইকিং করো, সবাই রে জানাইয়া দাও আমি নবী যেই গুরুস্থানটা আজকে প্রদক্ষিণ করেছি ওই গুরুস্থানটার মধ্যে সবাই রে আসার জন্য। যার ভাইকে কবর দিয়েছে সে আসবে, যার নানা কবর দিয়েছে সে আসবে, যার নানিকে কবর দিয়েছে সে আসবে, যার যার অভিভাবক গুলো রে ওই কবরের পারে পারে দাঁড়াইবার জন্য বলবা। ওই ভাইয়ের পাশে ভাই দাঁড়াবে, মার পাশে সন্তান দাঁড়াবে। যখন এমন একটা ঘোষণা করলেন, একটি বিশেষ বিজ্ঞপ্তি, গুরুস্থানের মধ্যে যাদের লাশ দাপন করছেন আপনারা যার যার আপনজনদের গুরুস্থানের পাশে দাঁড়াইতে নবী নির্দেশ করেছেন। এবার নবী নির্দেশ করেছেন সব সাহাবায়ে কেরাম আর মদিনার বাসীরা ওই গুরুস্থানের ভিতরে যার যার কবর বরাবর দাঁড়ায় গেছে। নবী আমার হুকুম করছে দাঁড়াইতো, আর সব সাহাবীরা অপেক্ষা করতেছে। নবী সব কবর দেখে হাসছে, একটা কবর দেখে কাঁদছে। ওই কবরের বরাবর কে দাঁড়ায় এটার অপেক্ষা কইরা কইরা সবাই অপেক্ষা করতেছে। যেই মাত্র সবাই যখন তারা এসেছে, আমার নবী আর সাহাবীরা তাকাইয়া দেখতেছে যেই কবরের পাশে নবী দাঁড়ায়া কাঁদছে, ওই কবরের পারে আর অন্য কেউ দাঁড়ায় না। একটা বুড়া মহিলা ওই লাঠি বর কইরা কইরা গরুস্থানে ওই কবরের পারে যাইয়া দাঁড়াইছে। যেই কবরের কাছে দাঁড়ায়া আমার নবী কান্না করেছিল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর বড় করে কন্যা আল্লাহু আকবার। যুবক আমার, এবার সাহাবীরা কয় ঘটনাটা কি বুঝা লয়? বুঝতেছিলি মাস্টার আমার, বুঝতেছেন তো? এবার মহিলা যখন লাঠি ভর কইরা কবরের পরে আসছে, এবার আমার নবীটা আস্তে আস্তে ওই কবরের কাছে গেলেন। কবরের কাছে যাইয়া আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, মা ও মা গো, আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন। এ মা, আমি জানতে চাই এই কবর মানুষটাকে? ওই বুড়া মহিলা ডাক দিয়া কয়, নবী গো, এই সন্তানটা কেউ না, এই সন্তানটা হলো আমার সন্তান, এই সন্তানটা হলো আমার সন্তান। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা কবরে সন্তানটা কেমন আছে জানেননি? ওই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ এবং তার নবী ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী বলছেন, মা আমি নবী দেখেছি আপনার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের গালিচার মধ্যে কাঁদতেছে। আপনার সন্তানটা কাঁদতেছে। নবী কয়, আমি দেখছি আপনার সন্তানটা ওই জাহান্নামের গালিচার মধ্যে কাতরাইতাছে। আপনারা জবান খুইলা কন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? ওই মহিলা ডাক দিয়ে কয়, নবী গো, আমি অনেক দিন ধরে কোনো আনন্দের খবর পাই না। আজকে গুরুস্থানের আমার সন্তানের কাছে আইসা আপনার কাছ থেকে আমি একটা আনন্দের খবর পাইলাম। নবী ডাক দিয়ে কয়, মা গো, তোমার সন্তান কষ্টের মধ্যে আছে, এটা তোমার জন্য কেন আনন্দ লাগে? এবার আমার নবী ডাক দিয়া বলে, মা কেন তোমার কাছে আনন্দ লাগে? ওই মহিলা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি বড় সার্থক, আমি বড় আনন্দিত। আমার পোলাটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। ওই কেন? মহিলাটা ডাক দিয়ে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার এই সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছি। এমন অনেক রাত গেছে, রাতের বেলা একটু ঘুমে যাওয়ার পরে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারছে, আমার ঘুম ভাঙে গেছে। আমি খাবার নিয়ে বসছি, খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার আনন্দের খাবার খাইরা নিছে। আমি ভূমিষ্ঠ হওয়ার সময় আমার পোলা আমার লাথি মাইরা বেহুশ কইরা মরণের ঘাটে পাঠাইয়া
দিছে। এরপর আমি রাতের বেলা চোখের পানি ফালাইয়া কানতে কানতে এমন ভাবে 10 মাস 10 দিন কাটাইলাম। একদিন আমি চোখের পানি নিয়ে মানুষের সামনে যাই নাই। শুধুমাত্র মানুষ কেন, বাচ্চার বাবার কাছেও আমি কান্নার কথা বলি নাই। আমার চোখের পানি আমি কাউকে দেখতে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে আমি তারে 10 মাস 10 দিন আমার গর্ভে রেখেছি গো নবী। রাখার পরে আমি তারে এক কষ্টের মধ্যে আমি তারে জন্ম দিয়েছি। জন্ম দেওয়ার পরে বুকে পিঠে রাইকা রাইকা তারে মানুষ করেছি, এমন ভাবে মানুষ করেছি। আরে নবী, আপনার নবী ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আমার সামনে আমার উম্মতটা জ্বলতেছে। এই দিকটা সন্তানের প্রতি মায়ের দুঃখ বেদনা, আর এই দিকটা উম্মতের প্রতি আমার নবীর দুঃখ বেদনা। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে জোরে টান দিলে সাউন্ড বাড়ায় না। সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বরনা, সাহাবীরা আতর বানায়। চিনো জানো মানো কেমন আমার নবীজি। কি কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি বাগবাড়ি বাসী, আরো শুনবানি মাধবপুরবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের লেখা নবীর নাম বলো। রহমতে একটা ধাক্কা দাস না, লারা 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 সোজা লারা লারা, ইনশাল্লাহ ইনশাল্লাহ নবী খুশি হয়ে যাব। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায় ওই নবীজি। এই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো না উস্তুনে হান্নানা খেজুর জরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। জোরে জোরে আর রহমতে মাশাআল্লাহ, রহমতে রে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও মাধবপুরের বাবা, নবীর মহব্বত উম্মতের জন্য কম না বেশি? আমার নবী ডাক দিয়া কই ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, মা সন্তানরে বদদুয়া দিছে। বাবা মনিটর সাউন্ড নষ্ট করে দিয়েছে। ও নবী গো আল্লাহ, মা সন্তানকে বদদুয়া দিছে, তুমি কবুল করেছো, কিন্তু আমি নবী আমার এই জাহান্নামে জ্বলা উম্মতকে দেখে আমি সহ্য করতে পারতেছি না। ও আল্লাহ,
আমার একটা দাবি, আমি নবী দেখতেছি আযাবটা কেমন হইতাছে, কিন্তু মা তো আযাবটা দেখতেছে না। দয়া কইরা তুমি কবরটারে ওপেন কইরা দাও, যেন বাচ্চার ওই সন্তানের কবর আযাবটা মায়ের চেহারা দিয়া চোখ দিয়া দেখতে পারে। এই কথা বলার পর আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া কিন্তু পৃথিবীতে আর কেউ নাই। নবী যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দিয়ে দেয়। নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দিবে। কিন্তু আমার নবী বলে আল্লাহ মায়ের চোখের সামনে সন্তানের কবরটা প্রসার করে দাও, এবার মা যেন সন্তানের আযাবটা দেখে। ওই মুহূর্তে আল্লাহ নবীর কথা কবুল করেছেন। যেই মাত্র কবরটা খুইলা দিছে রে বাবা, ওই মুহূর্তে মা দেখতেছে সন্তানের বডির মধ্যে জাহান্নামের শিকল লাগানো আছে, জাহান্নামের গালিচা দিয়ে বেষ্টন করা আছে। এই সন্তানটা এমন ভাবে চিৎকার মারে, এই কান্নার আওয়াজ পৃথিবীর এক প্রান্তে যায়। এই সন্তানটা কবরে এমন ভাবে কাঁদতেছে, ওই কান্নার আওয়াজটা মাগরিবে যায়, মাশরিকে যায়, শিমালে যায়, জুনুবে যায়, এমন কোন পশু পাখি নাই সন্তানের কান্নার আওয়াজটা না শুনে। যেই মাত্র মা ওই কবরের ভিতরে কান্না